যখন একটা যখন সাইক্লোন হয় বিভিন্ন জায়গা থেকে যে হিউম্যানিটেরিয়ান সাপোর্ট দেয় তাও ওদিকে পাচ্ছে, আমাদের এদিকে কিন্তু হিউম্যানিটেরিয়ান সাপোর্টও কম পায়। আবার আপনি দেখেন একটা প্রমাণ দেখেন, সিপিপি আছে আমাদের এখানে, সিপিপির ভলান্টিয়ার কোথায় আছে জিজ্ঞেস করে দেখেন, ওই বরগুনা, ওই পটুয়াখালী, কলাপাড়া, আমার বরিশালে কিন্তু সিপিপির ভলান্টিয়ার নাই। কারণ হচ্ছে আমরা চোখে দেখি না, ওই যে বন্যা একবারে হয় তখন ক্ষতিগ্রস্ত ভাষায় নিয়ে যায়, সেটা হচ্ছে না, যার জন্য তারাও কিন্তু এই এলাকায় আসলে ভলান্টিয়ারের ওরকম করছে না। তো আমরা সিপিপির কাছেও আমাদের এখন দাবি হচ্ছে, আর এই প্রকল্প আমরা এখন যে এইসের সাথে যে প্রকল্পটা বাস্তবায়ন করতে যে আমরা আসলে দেখতেছি রাত্রি নিচে অন্ধকার। যেমন এই যে টয়লেটের কথা বললেন, আমাদের ওই আইডিয়া থেকে আসলে এটা আসা। আমরা এখানে দেখেছি ওয়াশ ফ্যাসিলিটিটা খুবই পুর বলতে ম্যাক্সিমাম ওপেন ওয়াশ ফ্যাসিলিটিস, এবং আপনার সেটা ডিরেক্ট চলে যাচ্ছে নদীর সাথে, খালগুলোর সাথে, ওপেন টয়লেট যেগুলো। সো আমরা নেক্সট ফেজে আমাদের এরকমও কিছু প্ল্যান আছে, আমরা নেক্সট ফেজের জন্য বেশ কিছু আপনার হাইজিন টয়লেট প্লাস যে আমরা শেল্টার রিপেয়ারমেন্টের কথা বললাম, আমরা শেল্টার রিপেয়ারমেন্ট মূলত এখানে শেল্টার রিপেয়ারমেন্ট শুধু আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের করছি না, আমরা অপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এটা এনশিওর করছি। কেন এনশিওর করছি? অনেক আমরা এখানে দেখেছি যে অনেক সিনিয়র সিটিজেন আছেন, অনেক উইমেন আছেন, উইমেন লিডেড হাউস আছেন, যাদের ঘরগুলো কোনো মতেই দুর্যোগের সাথে মোকাবেলা করতে পারবে না। তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি হলো সেটা যেন তাদের ঘরগুলো শেড দেওয়া। আমরা দেখেছি হালকা বাতাসের উপরে টিনগুলো উড়ে যাচ্ছে। সো কিছু শেল্টার রিপেয়ারের মধ্যে তাদের টিন পরিবর্তন, ঘরটার ইয়াটা শক্ত করা, সাইড দিয়ে যে বাঁধটা দেওয়া সেগুলো দেওয়া, এই সব কাজগুলো আমরা স্পেশালি আমাদের লোক দিয়ে করানো হচ্ছে প্রজেক্টের আন্ডারে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। যে সঠিক সময়ের সংবাদটা পেতে হলে কিছু সচেতন মানুষ থাকার দরকার। আমরা সারা বাংলাদেশে চেষ্টা করেছিলাম 62,000 ভলেন্টিয়ার তৈরি করার জন্য চেষ্টা করেছিলাম, যে প্রত্যেকটা কমিউনিটিতে আমাদের ভলেন্টিয়ার থাকবে, ঘরে ঘরে একজন ভলেন্টিয়ার থাকতে পারলে ভালো হয়, যে সঙ্গে সঙ্গে সংবাদটা আমাদের দিতে পারে, আমরা দ্রুত যেতে পারবো। এবং যে যে প্রবলেমগুলো এই ভলেন্টিয়ারদের যখন প্রশিক্ষণ দেওয়া হয়, আগুনের সূচনা লগ্নে আগুন থাকে খুবই ছোট, আর সঙ্গে সঙ্গে তারা যদি নিভিয়ে ফেলতে পারে তাহলে আর ফায়ার সার্ভিসকে প্রয়োজন হয় না। করে বললো, ছাড়িয়ে দিল, হ্যাঁ আপনারা সবকিছুই করেন ক্লাইমেট চেঞ্জ, এই যা উঠেছে, আপনি মনে করেন কি নদী ভাঙে ক্লাইমেট চেঞ্জে, বন্যা হয় ক্লাইমেট চেঞ্জের জন্য। তো আমরা আসলে আমাদের সবার শেষ পর্যায়ে আছি। তো এই অনুসারে আমরা সেই নিয়মকানুন ফলো করে 10টা মানে ভিন্ন ভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে গ্রুপ গঠন করে সংশোধন বিয়োজন করে দেন আমরা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে এই বইটা শেয়ার। সেটা হচ্ছে কমিউনিটির যারা সিআরএ গ্রুপ ছিল তারা প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। অভিনন্দন জানাচ্ছি। আমরা দেখেন এই যে কাজ করতে যে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনায় আমরা যখন রিপোর্টে আসছি, আজকে আপনারা আবার একটু সেটা ভ্যালিডেট করবেন যে আসলে যেই কথাটা বলছে সেটা সত্য। থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অর্থাৎ ইউএন কি বলছে, যেমন ইউনিসেফ, WFP ঠিক ইউএন এর একটা সংগঠন, প্রতিবন্ধী ব্যক্তি আমরা তাকেই বলি। অনেক সময় আমরা মানতে চাই না যে এইটা কি হচ্ছে বা হবে না। কি কি দুর্যোগ সংঘটিত হয় এগুলি এখানে চিহ্ন দেওয়া আছে, এই চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিবন্ধী ব্যক্তি আছেন, এইটা আমাদের সিআরএ গ্রুপ যারা কাজ করেছেন তারা এইটা চিহ্নিত করার চেষ্টা করেছে।